কলকাতার পুলিশ কমিশনার ব্যর্থতার দায় যখন তিনি নিয়েছেন, পদত্যাগ করছেন না, কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন সিবিআই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই বলছি, কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে? আপনি পথ দেখান পদত্যাগ করে, তাহলে মানুষ দাবি তুলবে। অন্যান্য রাজ্যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করবে। আপনি তো পথ দেখাতে পারেন, আপনি তো ধর্ষিতার নাম, আপনাকেই তো দায়বদ্ধতা নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কিভাবে হসপিটালের মধ্যে ঢুকে একজন ধর্ষক এই ঘটনা করতে? নির্যাতিতার মাও সেই প্রশ্ন তুলেছেন যে তিনি কার্যত সিবিআই এর উপরেও আস্থা হারাচ্ছেন। মানে আজ যদি বলা যায় 18 থেকে 20 দিন বার এই ঘটনার, তারপরেও সেইভাবে কোনো দোষী অর্থাৎ সঞ্জয় ছাড়া আর কাউকে কিন্তু সামনে আসতে দেখা গেল না এই দোষের যে দোষী। এই নিয়ে নির্যাতিতার মা বলছেন এবার তিনি পথে নামবেন। না 100 বার তারা তো প্রশ্ন তুলতেই পারেন। আসলে বড় প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন আজকে, সন্দীপ ঘোষকে, ডক্টর সন্দীপ ঘোষকে এখনও সিবিআই কেন গ্রেপ্তার করছে না। বারবার তিনি তাকে ডাকছে, তার যে এর পেছনে তার গাফিলতি নিশ্চয়ই দায়ী, 100 বার দায়ী। হসপিটালে ঢুকে একজন সিভিক ভলেন্টিয়ার, পুলিশের, তাও কলকাতা পুলিশের, তিনি এই ধরনের যদি অপরাধ করে থাকেন তার দায় তো সন্দীপ ঘোষ এড়াতে পারেন না। যদি মৃতদেহ আবিষ্কার হয়ে থাকে 9টা থেকে 9:30টার মধ্যে এবং তার তার যে এফআইআর হয়ে থাকে রাত 11:45, তার দায়ও প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ অস্বীকার করতে পারেন না। সুপ্রিম কোর্ট সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, তাকে সাসপেন্ড করা হচ্ছে না কেন? এর দায় কিন্তু সিবিআইয়ের শুধু নয়, রাজ্য সরকারও। কারণ সাসপেন্ড করার কাজটা রাজ্য সরকারের, গ্রেপ্তার করার কাজটা সিবিআইয়ের। তো সুতরাং নির্যাতিতার মায়ের প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু সন্দীপ ঘোষকেই তো দেখা গিয়েছিল এই রাজ্য সরকার ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করতে। সেই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে, যে রাজ্যে চাকরি দিতে পারে না এই সরকার, সেই রাজ্যে 4 ঘন্টার মধ্যে এত বড় রদবদল। মানে সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে স্বাস্থ্য ভবনের ওএসডি, আবার স্বাস্থ্য ভবনের ওএসডিকে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল। সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে, সন্দীপ ঘোষকে সেই সময় সাসপেন্ড না করে কেন প্রাইজ পোস্টিং দেওয়া হলো। আবার এ প্রশ্ন উঠে যাচ্ছে, মিডিয়া বলে কিন্তু দায়বদ্ধতা এড়ানো যায় না। কলকাতার সবচেয়ে জনপ্রিয় একটি স্যাটেলাইট চ্যানেল 2022 সালে আরজিকর হসপিটালকে স্বাস্থ্যরত্ন নাকি একটা সম্মান দিয়েছিলেন। সেটা তো বলছে অনেকে ভুয়ো ভিডিও। স্বাস্থ্যরত্ন যে সম্মান দিয়েছিলেন, এটা তার যে প্রধান সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট এডিটর তিনি স্বীকার করে নিয়েছেন আরজিকরকে দিয়েছিল, তিনি তার প্রোগ্রাম করে স্বীকার করেছেন। এবং তার যুক্তি হচ্ছে আরজিকরের ইতিহাসের কথা মাথায় রেখে এই স্বাস্থ্যরত্ন দেওয়া হয়েছে। তাই এবার প্রশ্ন হচ্ছে যে 2022 সালে আরজিকর পেল, 23-এ পেল না, 21-এ পেল না, 24-এ পেল না, তার আগে পেল না, অর্থাৎ 2022-এ আরজিকর মেডিকেল কলেজই পেল কেন? তার মানে শুধু ইতিহাসের কথা মাথায় রাখা হয়নি, বর্তমান পারফরমেন্সের কথা মাথায় রাখা হয়েছে। আরজিকরের পারফরমেন্স যদি ভালো হয়ে থাকে তাহলে তার কৃতিত্ব তো প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ নিতেই পারেন, এবং সেই স্বীকৃতির স্বরূপ হিসেবে ইনস্টিটিউশনের পক্ষে তিনি অ্যাওয়ার্ড নিয়েছেন। সুতরাং যে মিডিয়া সংস্থা এই অ্যাওয়ার্ড দিয়েছে তারা কি উপযুক্ত তদন্ত ছাড়াই এই অ্যাওয়ার্ড দিয়েছিল? কার কথায় তারা এই অ্যাওয়ার্ড দিয়েছিল? কার দ্বারা প্রভাবিত হয়েছিল? এই প্রশ্নটা মিডিয়াকে করার প্রশ্ন এসছে। যখনই কোনো একটা হাওয়া উঠবে মিডিয়া সেদিকে গা ভাসিয়ে দেবে, আর তাদের দায়বদ্ধতা থাকবে না। মিডিয়ারও তো দায়বদ্ধতা আছে। আরজিকরে যদি এই ঘটনাগুলো ঘটে থাকে, যেটা 2021 থেকে ঘটছে বলে এখন অবধি খবরে প্রকাশ, তাহলে সেই হসপিটাল কি করে স্বাস্থ্যরত্ন পায়, এর দায় কিন্তু মিডিয়াকেও নিতে হবে। এবং তৃণমূল কংগ্রেস যথার্থভাবে এই প্রশ্নটা তুলছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তাদের প্রোগ্রামে স্পষ্টভাবে বলেছেন যে আপনারাই তো স্বাস্থ্যরত্ন দিয়েছেন এই হসপিটালকে, তো আপনারা দায় অস্বীকার করেন কি করে? আর হসপিটাল যদি স্বাস্থ্যরত্ন পায়, কৃতিত্ব কি প্রিন্সিপাল পান না? স্বাভাবিক নিয়মেই পান। এই বিভিন্ন রকম যুক্তি সামনে রাখা হচ্ছে, এই যুক্তিগুলো কিন্তু মানুষ গ্রহণ করছে না। সঙ্গে এই দায় যদি শাসক দলের থাকে, এর দায় যদি পুলিশের থাকে, তার দায় কিন্তু মিডিয়ারও কিছুটা এসে যায়। যে বিনীত গোয়েলও প্রশ্ন তুলেছিলেন যে মিডিয়ার এইরকম সম্প্রচারের ফলেই কিন্তু এই আন্দোলন এত বড় আকার ধারণ করছে বারে বারে। বিনীত গোয়েল এই প্রশ্নটা করেছিলেন মিডিয়ার উপর দায় চাপিয়ে 14 তারিখ রাতে
যখন দুষ্কৃতীদের ধরতে ব্যর্থ হলো কলকাতা পুলিশ। তারপর হাইকোর্টেই মাননীয় হাইকোর্ট এবং মাননীয় সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় কলকাতা পুলিশের ব্যর্থতার কথা বলেছে। বিনীত গোয়েল সেই ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। তিনি স্বীকার করে নিয়েছেন তাদের কাছে ঠিকমতো তারা এস্টিমেট করতে পারেননি যে কজন লোক আসবেন, সেই জন্য তারা প্রস্তুত হতে পারেননি। ব্যর্থতার দায় তো বিনীত গোয়েল স্বীকার করেছেন, কিন্তু দায় যখন তিনি স্বীকার করছেন তারপর তিনি মিডিয়ার সামনে আসেননি। আপনি লক্ষ্য করে দেখুন, অন্য অফিসাররা আসছেন, বিনীত গোয়েল আসছেন না। কালকে আমি আমাদের ডিজিকেও দেখতে পেলাম, কিন্তু বিনীত গোয়েলকে দেখতে পেলাম না কর্মক্ষেত্রে। তা তিনি যখন দায়ী স্বীকার করেছেন তখন তার পদত্যাগ করা উচিত নয় কি? তাহলে অন্তত মানুষের যে ক্ষোভ, ডাক্তারদের যে ক্ষোভ, সেটা কিছুটা কমতো। তাই আমার মনে হয় মুখ্যমন্ত্রীর আজই দুটি পদক্ষেপ নেওয়া উচিত। আবার বলছি, এক, সন্দীপ ঘোষকে বহিষ্কার করা উচিত যতদিন না তিনি দোষী হন, নির্দোষ হন। কারণ গাফিলতির দায় তো তার উপর আছে। হতে পারে তিনি হত্যাকাণ্ডে জড়িয়ে নেই বা হত্যাকাণ্ডে জড়িয়ে আছেন, কিন্তু গাফিলতি, যে গাফিলতির ফলে একজন ধর্ষক হসপিটালে ঢুকে একজন ডাক্তারকে ধর্ষণ এবং হত্যা করতে পারে, তার দায় প্রিন্সিপাল নেবেন না। আর পরবর্তীকালে ধর্ষিতার নাম মুখে আনা, সেই দায় তো সন্দীপ ঘোষের আছে, কিন্তু একই অপরাধ মুখ্যমন্ত্রী করেছেন। সুতরাং আমি আশা করব মুখ্যমন্ত্রীও, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার যে দায়বদ্ধতা সেটা রাখতে পারেননি, মিডিয়ার সামনে ধর্ষিতার নাম নিয়েছেন, তিনি নৈতিক দায়বদ্ধতা নিয়ে পদত্যাগ করবেন দলের কারো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো হাতে দায়িত্ব তুলে দিয়ে। তাহলে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। আজ সেটা না করে মুখ্যমন্ত্রীকে বললেন তাহলে উত্তরপ্রদেশে কেন পদত্যাগ করছে না, মণিপুরে কেন পদত্যাগ করছে না, মহারাষ্ট্রে কেন পদত্যাগ করছে না। আমি বলবো আপনি পদ দেখান পদত্যাগ করে, তাহলে মানুষ দাবি তুলবে অন্যান্য রাজ্যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করবে। আপনি তো পদ দেখাতে পারেন, আপনি তো ধর্ষিতার নাম নিয়েছেন, তার দায়বদ্ধতা আপনাকেই তো নিতে হবে। আপনাকেই তো দায়বদ্ধতা নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, কিভাবে হসপিটালের মধ্যে ঢুকে একজন ধর্ষক এই ঘটনা করতে পারে। ধরা যাক প্রত্যেক দোষীর ফাঁসি হয়ে গেল, মেয়েটা কি পরিবারের কাছে ফিরে আসবে? সেই ডাক্তারকে আমরা কি ফিরে পাবো? যদি ফিরে না পাই, যে ঘটনাটা ঘটলো তার দায় কার? শুধু কি ধর্ষকের, না যাদের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটলো তাদেরও দায় নিতে হবে? এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে কার্যত লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার নিদান, এই যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে, এটা তো একটি দলের প্রকল্প নয়, এটা তো যে সরকার এসেছে সেই সরকারের প্রকল্প। কোথাও গিয়ে কি দল আর সরকার এক হয়ে যাচ্ছে? না না, এটা তো তৃণমূল কংগ্রেসের সরকার। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। 2021-এর নির্বাচনে মনে করিয়ে দিই, শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। অর্থাৎ মানুষের ভোট যেমন তৃণমূলের পক্ষে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষেও গেছিল এই একটি কেন্দ্রে। পরবর্তীকালে তিনি ভবানীপুর থেকে পুনর্নির্বাচিত হয়ে আবার মুখ্যমন্ত্রীর পদ বজায় রাখেন, সেটা অন্য কথা। সুতরাং 2021-এর ফলাফল যদি দেখি, মানুষের রায় তৃণমূলের পক্ষে গেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে গেছিল, এটা মাথায় রাখতে হবে। সুতরাং যদি কাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না থাকেন, তার জায়গায় যিনি মুখ্যমন্ত্রী হবেন সেই কাজটিকে নিয়ে এগোবেন। ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, কথার কথা বলছি, দল সেটা সিদ্ধান্ত নেবে তাদের, তাহলে তিনি সেই নিয়ে দায়িত্ব নিয়ে এগোবেন। কেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন, জনমানুষের কাজ করবেন না? তাহলে কি দল বলতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তৃণমূল কংগ্রেস থাকবে না? তাহলে তো তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেই প্রশ্ন উঠে যাবে যে এই দলের ভবিষ্যৎ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স আজ 69 বছর, তিনি যখন থাকবেন না তাহলে কি দল থাকবে না? তাকে ছাড়া কি দল চলবে না? আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন, দল কি বন্ধ হয়ে যাবে? তাহলে পদত্যাগ করতে দায়বদ্ধতা নিয়ে তার অসুবিধে কি? তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করুন না মানুষের সামনে। তিনি পদ আঁকড়ে এভাবে বসে আছেন কেন? যেভাবে রাশিয়ার কমিউনিস্ট নেতারা বলতো তারা মারা না গেলে পদ ছাড়েন না, রাশিয়ায় শেষ পর্যন্ত কমিউনিজমকেই মানুষ ধুয়ে মুছে সাফ করে দিল, লেনিনের মূর্তিতে আঘাত করলো। বাংলাও কি একই পরিস্থিতির দিকে তিনি নিয়ে যেতে চান? তার পদ আঁকড়ে থেকে কেন কলকাতার পুলিশ কমিশনার ব্যর্থতার দায় যখন তিনি নিয়েছেন পদত্যাগ করছেন না? কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন সিবিআই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই বলছি, কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না? আর শেষে বিরোধীদের কথা বলি, বিরোধীরা বন্ধ ডাকছে, খুব ভালো কথা, কিন্তু তার পাশাপাশি যাতে দোষীদের তাড়াতাড়ি শাস্তি হয় সেই জন্য সিবিআইয়ের বিরুদ্ধেও তাদের আন্দোলন করা উচিত। তারা শুধু মমতার বিরুদ্ধে আন্দোলন করব, সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলন করব না, এটা বোধহয় ঠিক নয়। সেটা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলতে শুরু করেছে যে সিজিও কমপ্লেক্সে গিয়ে বা সিজিও কমপ্লেক্সে গিয়ে আন্দোলন বা সিজিও কমপ্লেক্স অভিযান করা উচিত, কারণ তারাই দোষীদের ধরে দিতে পারবে। এই রাজ্য সরকারের যে মানে প্রধান যে কার্যালয় নবান্ন, সেখানে গেলে কিন্তু দোষীদের ধরা যাবে না। না না, বিজেপির 3টে জায়গায় অভিযান করা উচিত। একটা হচ্ছে নবান্নে, বিজেপিতে এটা বলছে আমাদের অভিযান নয়, তাদের নিজস্ব একটা অভিযান নবান্নে করা উচিত। 2 নম্বর, লালবাজারে অভিযান করা উচিত, কারণ পুলিশের ব্যর্থতায় সেদিন প্রচুর এভিডেন্স নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুপ্রিম কোর্টও একই কথা সিবিআই বলেছে। আর 3 নম্বর, সিজিও কমপ্লেক্সে অভিযান করা উচিত দাবিতে। এই ত্রিমুখী অভিযান বিজেপির করা উচিত জাস্টিসের জন্য। না হলে কিন্তু মানুষ মনে করবে তারা এটা নিয়ে শুধু রাজনীতি করতেই ব্যস্ত, তারা জাস্টিস চায় না।